everything. So guys, আমি এখানে কথা বলি ল অফ অ্যাট্রাকশন, টুইন ফ্লেম রিলেশনশিপ, স্পিরিচুয়াল রিলেশনশিপ, আপনি আপনার ড্রিমগুলো ম্যানিফেস্ট করতে পারেন সেসব টপিকে আমি এখানে কথা বলি। সো গাইজ, আপনি যদি এইসব টপিকে ইন্টারেস্টেড থাকেন তো প্লিজ গাইজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবে এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দিয়ে যাবে। এবং যত নতুন নতুন সোর্স আজকে আমার সাথে কানেক্টেড হয়েছে, আমি সবাইকে ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানাতে চাই। এবং যারা আমার সাথে সবসময় জুড়ে আছে তাদের প্রতি আমার অনেক 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 ভালোবাসা। তো লেটস স্টার্ট দিস পডকাস্ট গাইজ। আজকে যে টপিকে তোমাদের সাথে আমি আলোচনা করব, তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব আমাদের সেপারেশন ফেজ। আমাদের সেপারেশন ফেজে আমাদের ডিভাইন মাস্কুলাইন কী ফিল করে সেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো গাইজ, আজকে আমাদের ফার্স্ট অফ অল একটা জিনিস তোমাকে বুঝতে হবে। আজকে ফ্যামিনাইনদের একটাই মাস্কুলাইনের উপর ব্লেম থাকে যে আমাদের মাস্কুলাইন আমাদেরকে মাঝপথে ছেড়ে দিয়েছে, আমাদের স্বপ্ন দেখে ছেড়ে দিয়েছে, আমাদের কমিটমেন্ট না দিয়ে আমাদেরকে ছেড়ে দিয়েছে। কিন্তু গাইজ, অ্যাকচুয়াল প্রবলেমটা এগুলো সমস্ত কিছু ইলিউশন। আমি আজকে যেই কথাগুলো তোমাদেরকে বলবো, কথাগুলো প্রচণ্ড ইম্পর্টেন্ট এবং খুব ইনফরমেটিভ। তো প্লিজ আজকে সবাই তুমি আজকে যেই স্টেজে আছো, তুমি অবশ্যই আজকে সেই স্টেজে নিজের সাথে রিলেট করবে। আর আজকে যদি আমার ভিডিওটা কোনো ফ্যামিনাইন দেখছো তো তাহলে তুমি নিজের জার্নির সাথে রিলেট করবে। তো তোমার যখন অ্যাওয়েকেনিং প্রসেস চলছিল তখন তুমি কীভাবে তোমার অ্যাওয়েকেনিং করেছো তুমি নিজের সাথে ফিল করার চেষ্টা করবে। এবং আজকে যদি আমার এই ভিডিওটা কোনো ডিভাইন মাস্কুলাইনের সামনে এসে থাকে, তো আজকে ডিভাইন মাস্কুলাইন যখন অ্যাওয়েকেনিং হয় তখন সে এই জিনিসগুলো নিজের মধ্যে ফিল করতে পারে। তো যদি তোমাদের সাথে রেজোনেট হয় অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে যে তোমাদের মধ্যে এই কোন পয়েন্টের মধ্যে কোন পয়েন্টটা তোমাদের সাথে ম্যাচ করেছে। তো ফার্স্ট পয়েন্ট গাইজ, প্রথম প্রবলেমটা হয় এটাই যে তোমাদের এটা বুঝতে হবে যে তোমাদের এখানে থ্রিডিতে কোনো রিলেশনশিপ নেই। তোমাদের যে কানেকশান আছে, তোমাদের একটা কানেকশান আছে, যে কানেকশানটা আমাদের 5 ইয়ার। আর এই থ্রিডিতে তোমার সাথে আর তোমার ক্রিয়েটের সাথে যত পার্সেন্ট, এনি পার্সেন্ট তাদের মা বাবা থেকে স্টার্টিং করে তাদের লাইফের বেবি পর্যন্ত এবং যাদের সঙ্গে জন্ম দেয়, এভরি ওয়ান হয় তাদের কার্মিক, বা তাদের সাথে তাদের লাইফে যে কার্মা ব্যাগেজ আছে সেগুলো সে ক্লিয়ার করে। কিন্তু একমাত্র তুমি আছো ফ্যামিনাইন, যে তার রিয়েল সেলফ, যে তোমাকে এইখানে আনকন্ডিশনালি সোল লেভেলে লাভ করে। আজকে এই থ্রিডিতে কিন্তু তোমার মাস্কুলাইনই শুধু তোমাকে একমাত্র থ্রিডিতে ফিল করতে পারে। আদারওয়াইজ কোনো পার্সনের দ্বারা এই থ্রিডিতে 5D লেভেলের ফিল তারা করতে পারে না। কারণ প্রত্যেকেই তারা কোথাও না কোথাও একটা সোল কন্ট্যাক্টে থাকে, তারা তাদের কর্মা রিলিজ করে তাকে ছেড়ে দিয়ে চলে যায়। কিন্তু যেহেতু তোমার টুইনের সাথে তোমার একটা সোল কানেকশান, তোমরা ওটা তোমার আদার হাফ, তোমার নিজেরই সোল। তো সেই ক্ষেত্রে কী হয়, তুমি তোমাদেরকে কখনোই ছেড়ে যেতে পারো না, তোমরা বিভিন্ন অ্যাওয়ারনেসে তোমরা থাকো। তার জন্য এখানে বলা হয় তোমাদের থ্রিডিতে যদি তোমাদের ম্যারেজ নাও হচ্ছে, নেক্সট বার্থে যখন তোমাদের কনসিয়াসনেস হারমোনিয়াস ইউনিয়ন হয়ে থাকে, তো নেক্সট বার্থ কিন্তু তোমাদের ডেফিনেটলি ম্যারেজ হবে এবং তারপর তোমার সোলটা কমপ্লিট করতে পারবে। কিন্তু যেসব ফ্যামিনাইন বা যেসব ইনফ্লুয়েন্স জার্নিতে আজকে তারা ম্যারেজ বা সেপারেশন ফেজের মধ্যে আটকে যায়, তারা অ্যাকচুয়ালি সেপারেশন ফেজটা এই কারণে আসে কারণ ফ্যামিনাইন অ্যাকচুয়ালি ম্যারেজের জন্য বা কমিটমেন্টের জন্য মাস্কুলাইনের ওপর প্রথমে প্রেশার আপ করে। তো যখন প্রেশার আপ করে তখন মাস্কুলাইনের লাইফে অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট হয়। আর এই প্রবলেমগুলো কেন ক্রিয়েট হয় সেইগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো। এগুলো খুব সায়েন্টিফিকলি প্রুভ এবং সায়েন্টিফিক, এগুলো তুমি যদি বোঝো তাহলে তুমি বুঝতে পারবে এবং তুমি যদি নিজে নিজে রিয়েলাইজ করো তুমি ডেফিনেটলি এগুলো বুঝতে পারবে।
আমার কথার সাথে রিলেট করতে পারে। তো ফার্স্ট অফ অল যখনই সেপারেটেড হয়ে যায় দুটো ফিল্ড, তখন মাস্কুলাইনের কিন্তু ডাউনফল হতে থাকে, অপোজিট সাইডে কিন্তু ফেমিনাইনের কিন্তু আপ হতে হয়, কারণ সে নিজের সোল পারপাস নিজের কাজ স্টার্টিং করে দেয় এবং ওদিক আদার সাইডে ইউনিভার্স গড এঞ্জেলস তোমার মাস্কুলাইনের লাইফে কাজ করতে স্টার্টিং করে দেয়। কীভাবে স্টার্টিং করে দেয়, তার লাইফে ফার্স্ট একটা ডাউনফল চলে আসবে। কীভাবে তাদের ডাউনফল চলে আসবে, কারণ যখন তার ফেমিনাইন এনার্জি মাস্কুলাইন এনার্জি লাইফে থাকে, তখন সেটাকে তার সমস্ত ভাবে তাকে হেল্প করে। আই মিন সে তাকে মেন্টালি ফিল দেয়, তাকে ফিজিক্যালি ফিল দেয় এবং তাকে ফাইন্যান্সিয়ালি সে ফিল দেয়। কারণ কারণ যখন তার সাথে এনার্জি তার যখন কমপ্লিট সোল থাকে, তখন তার কি ধীরে ধীরে তার ব্রেন সাবকনসিয়াস ব্রেন দুটো ব্রেন একসাথে থাকে এবং কাজটা খুব তাড়াতাড়ি হয় এবং সে খুব তাড়াতাড়ি যে কোনো জিনিস অ্যাচিভ করতে পারে। কিন্তু তোমার যখন সেপারেটেড হয়ে যায়, তখন সে তার সাবকনসিয়াস ব্রেন এক থাকে না, আনকমপ্লিট থাকে, তাই সে কোনো কিছু অ্যাচিভ করতে পারে না লাইফে। ধীরে ধীরে সমস্ত কিছু তার ডিস্ট্রয় হতে থাকে, যেই কারণে তাদের মধ্যে প্রবলেম হয়। এবং কেন এই প্রবলেমটা হয়, সেপারেশনটা ততদিন থাকবে যতদিন না ডিভাইন ফেমিনাইন নিজের মধ্যে এই যে ফিয়ার বা থ্রিডি ম্যারেজের যে চাহিদা বা যে নিড যে চাহিদা, এই জিনিসগুলো যখন নিজের মধ্যে এনার্জিকে যখন রিলিজ করে দেয়, ধীরে 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 ফেমিনাইন পিসে আসতে পারে এবং সেই সাফোকেশন যে এনার্জি, সেটা ধীরে ধীরে মাস্কুলাইন মধ্যে ট্রান্সফর্ম হতে থাকে। কারণ ফেমিনাইন এনার্জি আর মাস্কুলাইন এনার্জি সেপারেটেড এই কারণেই হয়, কারণ একটা ফ্যামিলি ধীরে ধীরে ইনার্ভা করতে করতে নিজের এনার্জিটাকে হাই ভাইব্রেশনে নিয়ে যায়। ধীরে ধীরে কিন্তু মাস্কুলাইন এনার্জি সেই সময় সেই ফ্যামিলিনের হাই এনার্জি রিসিভ করার মতো কন্ডিশনে থাকে না, তো সেই স্টেজে থাকে না, সে থ্রিডিতে থাকে। তো সেই ক্ষেত্রে কি সেটা লাভ এনার্জি নিতে পারে না। আগে যেমন কি তারা যখন মিট হয়েছে, তারা তখন দুজনেই বুস্টার ছিল। তো তখন ফ্যামিলাইনের এনার্জি, তখন সে যদি 2 মিনিটও কথা বলতো, মানে সে যদি 2 ঘন্টাও কথা বলতো, সে 2 ঘন্টা কথা বলে সে যে এনার্জিটা ফ্যামিলাইনের থেকে পেত, সেম এনার্জিটা যখন একটা ফ্যামিলাইন যখন নিজেকে ডেভেলপ করতে করতে নিজের মধ্যে ইমপ্রুভমেন্ট নিয়ে আসে, তখন কিন্তু সেই এনার্জিটা সেম এনার্জি একটা মাস্কুলাইন কিন্তু 2 মিনিটে কিন্তু একটা ফেমিনাইনের থেকে পেয়ে যায়। তাই মাস্কুলাইন এনার্জি তোমাকে বেশিক্ষণ টলারেট করতে পারে না, তোমার এনার্জি সে টলারেট করতে পারে না। তো যখন সে নিজেকে পুরোপুরি নিজের মধ্যে এনার্জি পেয়ে যায়, তখন সে তোমাকে ইগনোর করে, তোমাকে ব্লক করে দেয়, তোমাকে যে রান করে। এবং আমরা কী করি, আমরা নিজেদের এনার্জিটা এতটাই হাই হয়ে যায়, আমরা যে আমাদের মাস্কুলাইনকে এনার্জি, কিন্তু আমাদের এখানে এটা বুঝতে হবে যে আমাদের তাকে এনার্জি দিলে হবে না, আমাদের আবেগ নিয়ে কীভাবে রয়েছে এটা বুঝতে হবে ফার্স্ট অফ অল। তুমি যখনই তোমার ধীরে ধীরে নিজের নিয়ে ভাববে সিচুয়েশান, তখন তুমি আগে সবার কাছে নিজের সিচুয়েশানটা ভাববে। তোমার জীবনে যে সিচুয়েশানে আছে, তুমিও যখন সেম সিচুয়েশানটা ছিল, তখন তুমি কীভাবে অ্যাক্ট করেছো, তুমি কী ফিল করছো, তোমার কী কী অনুভব ছিল, তুমি কীভাবে নিজেকে রিকভার করেছো, তুমি কী শিখেছো, তুমি কী বুঝেছো। তো তোমারও মাস্কুলাইনকেও সেমভাবে তোমার কাজ হবে। তোমার কোনো হেডেক নেওয়ার কোনো দরকার নেই, কোনো এনজাইটি নেওয়ার দরকার নেই, জাস্ট গো উইথ দ্য ফ্লোতে তোমার এখানে যেতে হবে অ্যান্ড অ্যাক্টিভাসিড অ্যান্ড এনজয় দ্য ড্রামা। তোমাকে শুধু ড্রামাটা দেখে যেতে হবে, কী ড্রামা হচ্ছে, তোমাকে এনজয় করতে হবে। কারণ তোমার মধ্যে যে ইমোশনটা আসছে, সেটাকে ধরে বসে থাকলে হবে না, তোমাকে সেইটাকে অনুভব করতে হবে, ফিল করতে হবে, রিলিজ করতে হবে। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার মধ্যে যত অনুভূতি আসছে, 90% অনুভূতি থেকে সব হয় তোমার মাস্কুলাইন এনার্জি, যেগুলো কি ধীরে ধীরে তোমার মধ্যে রিলিজ হবে। কারণ তোমার মাস্কুলাইন এনার্জি এখন চ্যাকরাস ফিল হয়, সে এখন তখনই চ্যাকরাস ফিল হবে যখন নিজেকে এনার্জি দেওয়া বন্ধ করবে এবং সে ধীরে 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 সমস্ত থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে যেসব জিনিসের মধ্যে মাস্কুলাইন মজা পাচ্ছি বা আমি যেসব কার্মিকের মধ্যে, যেমন ফ্রেন্ড সার্কেল, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারে, ফ্যামিলি হতে পারবে, তার কেরিয়ার হতে পারে, এনি কাইন্ড অফ সিচুয়েশন, যেটাকে আমি থার্ড পার্টি বলি, সেই থার্ড পার্টিতে যখন যাবে, তখন সে ধীরে ধীরে যখন সে তোমার থেকে, কেন সে থার্ড পার্টিতে যাবে, কারণ সে তোমার থেকে এতটা পরিমাণে অতিরিক্ত এনার্জি সে পেয়ে যায়। কারণ সে তখন কোনো সোল পারপাস করছে না, কারণ তার লাইফে কোনো কিছুই থাকে না। তাই সে কী করে, সেই সময়টা তার যে এনার্জিটা আছে, এনার্জিটা সে কী করে, অন্য কাউকে দিতে যায়, অন্য এমন কাউকে দিতে যায়। কারণ যেহেতু ডিভাইন মাস্কুলাইন অলমোস্ট একটা হিলার হয়, তাই তার পাশে পাশে যে আছে, তার যে কথাগুলো সে হিল হয়ে যায়।
এবং যেহেতু সে ডিস্ট্রয়েড থাকে তাই সে তার নিজের পাওয়ারটা জানে না, এবং সে কী করে তার নিজের এনার্জি অন্য কাউকে, তার ফ্যামিলির এনার্জি সে অন্য কাউকে দিয়ে দেয়। যখন সে এগুলো দিতে থাকে, দিতে দিতে এনার্জি দিতে দিতে যখন তার ফ্যামিলি যখন তার থেকে দূরে চলে যায়, সেপারেট হয়ে যায়, এবং সে নিজের উপর ইনার ওয়ার্ক করতে থাকে, মিরর এক্সারসাইজ করতে করতে একটা ফ্যামিলিটা বুঝে যায় যে তার মাস্কুলাইন এনার্জি তার মধ্যেও রয়েছে। সে যদি মাস্কুলাইন এনার্জিকে ব্যালেন্স করে, তো তার 3D ওয়ার্ল্ড যে ফর্মে যে তার মাস্কুলাইন বডি আছে তার সাথে তার কোনো সম্পর্ক নেই। সে অটোমেটিক তার যে সোল আছে সে তার সাথে 5Dতে রোজ কানেক্ট করছে, সবসময় তার সাথে টেলিপ্যাথিতে কানেকশান রয়েছে। কারণ তোমাদের মধ্যে একটা টেলিপ্যাথিক কানেকশান হয়। তুমি যদি মনে করো তুমি তার সাথে ফোনে কথা বলছো না, সামনাসামনি কথা বলছো না, কিন্তু তোমাদের সমস্ত অল টাইম 24 আওয়ার্স কিন্তু তোমার কিন্তু মাইন্ডে কিন্তু তোমার 5Dতে কিন্তু তোমাদের দুজনের কিন্তু থট এক্সচেঞ্জ হচ্ছে, এনার্জি এক্সচেঞ্জ হচ্ছে। সে কী ভাবছে, তুমি কী ভাবছো, তুমি লেগে ফট করে তুমি তার অ্যান্সার পেয়ে যাচ্ছ, এবং তুমি অনুভব করছো যে সবসময় তোমার সাথে থাকবে। তো এই অনুভবটা তুমি যখন তোমাদের সেপারেশন থাকবে, এবং তুমি যখন ইউনাইনের মানে তোমার ইনার ইউনাইনে তুমি নিজের সাথে যখন ইউনাইটেড হবে, তখন কিন্তু তোমার সাথে কিন্তু ফিলিংসগুলো আসবে, তখন তোমার মধ্যে এই জিনিসগুলো আসতে পারে। এবং তুমি যখন নিজের সাথে রিউনাইট হয়ে যাবে, তখন তুমি এটা বুঝতে পারবে তোমার মধ্যে তোমার মাস্কুলাইন আছে, এবং তখন কি ধীরে ধীরে তোমার মাস্কুলাইন এনার্জি কি তোমাকে খোঁজার চেষ্টা করবে, কারণ তুমি এটা ফাইন্ড করে নেবে যে তোমার মধ্যে সে আছে। তখন সে কী করবে, সে তোমাকে খুঁজতে শুরু করবে, কারণ তুমি তাকে বাইরে খুঁজবে না, তুমি তাকে নিজের ভেতরে পেয়ে গেছো। এবং তখন থেকে ম্যাজিক শুরু হয়, তখন থেকে ইউনিভার্স তার খেলা শুরু করে, এবং ওখান থেকে টুইস্ট শুরু হয়। কী শুরু হয়, তখন থেকে তোমার মাস্কুলাইন এনার্জি তোমাকে বাইরে খুঁজে থাকে, তোমাকে চেস করতে থাকে, তোমাকে দেখতে ফলো করতে থাকে, তোমার এনার্জি সে নিতে চায়। কারণ কি, কারণ যে এনার্জিটা কার্মিকটা আগে তার থেকে পাচ্ছিল, সেই এনার্জিটা সে তাদের থেকে পায় না, সেই কারণে তারা তাদেরকে হার্ট করতে থাকে, তারা তাদেরকে ট্রিগার করতে থাকে। যেহেতু তারা তাদেরকে ট্রিগার করতে থাকে, তখন কি সে ধীরে ধীরে তাদের সাথে সেপারেটেড হয়ে যায়, এবং কি সে ধীরে ধীরে নেচারের সাথে কানেক্টেড হতে থাকে, এবং ইউনিভার্স নেচার তাদেরকে একটা সাইন দেয়, যেরকম তোমাকে সাইন দেওয়া হয়েছিল। এবার এটা ভাববে না যে হুট করে তাদেরকে টুইন জানি, অবশ্যই সেটা বলবে, কিন্তু ধীরে ধীরে তাদের হবে। কীরকমভাবে তোমার যেরকম আবেগহীন হয়েছিল, সেরকম তোমার আবেগহীন হয়েছিল, সেইভাবে তোমার আবেগহীন হবে, এবং তোমার মাস্কুলাইন আবেগহীন হবে। এবার কি, এই যে ফাইন্যান্সিয়াল লস হচ্ছে, এইগুলো কেন হচ্ছে, কারণ কোথাও না কোথাও ফ্যামিলাইনের মধ্যে এই একটা বিলিভ প্যাটার্ন, ডিসবিলিভ থাকে, যেই যে এনার্জিটাকে ব্রেক করতে হয়, যেই এনার্জিটা মিরর করে, যেহেতু ফ্যামিলাইন নিজের সেলফ ডিপেন্ডেন্ট হয় না বলে, সেটা সোল পারপাস স্টার্টিং করে না বলে, সেটাকে মিরর করে মাস্কুলাইন এনার্জি, তাই তার লাইফে কোনো গ্রোথ হয় না, কোনো অ্যাবান্ডেন্স হয় না। তো যতদিন না ফ্যামিলাইন নিজে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হবে, ফাইন্যান্সিয়ালি আই মিন টু সে নিজের কাজ স্টার্টিং না করবে, ততদিন কিন্তু মাস্কুলাইনের লাইফে কিন্তু কোনো গ্রোথ আসবে না, কোনো ফাইন্যান্সিয়ালি কোনো কোনো ট্রান্সফরমেশন হবে না। তো যদি তোমাকে ট্রান্সফরমেশন আনতে হয়, কী করতে হবে, তোমার মধ্যে যেসব ডিসবিলিভ, নেগেটিভ বা এনজাইটি ধীরে ধীরে যেসব আছে সেগুলোকে তোমাকে রিলিজ করতে হবে। তো তুমি যখন দেখবে ধীরে ধীরে এগুলো তুমি রিলিজ করছো, তো তুমি দেখবে যে তোমার ডিভাইন মাস্কুলাইনের লাইফে ধীরে ধীরে যেসব কার্মিক ছিল সব ব্যাগেজগুলো ধীরে ধীরে কমপ্লিট হচ্ছে, সাইকেলগুলো ধীরে ধীরে কি সে নিজের ইনার ওয়ার্ক স্টার্টিং করে, সে মেডিটেট করতে পারবে, কারণ সে তুমি তাকে অলমোস্ট কিছু কিছু কথা বলবে যে আমাদের মধ্যে এই কানেকশান আছে, আমাদের মধ্যে এরকম সম্পর্ক আছে, এরকমভাবে করতে হয়। কারণ ফ্যামিলাইন যখন তার সাথে সেপারেশনে আসে, তখন কিন্তু সেটাকে অনেকভাবে অনেক কিছু বোঝাতে চায়, কারণ সে তখন নিজে ঠিকমতো সে অ্যাওয়ারনেসে থাকে না, সে প্রসেসে থাকে। তুমি বলতে পারো এটা একটা টুইন জার্নি, একটা প্রসেস, এরকমভাবে আবেগহীন হয়ে গেলে গড এরকমভাবে সমস্তটাকে ডিজাইন করে। তো তুমি যখন অ্যাওয়েকেন হয়ে যাও, তখন তুমি এগুলোকে বুঝতে পারো যে এই জার্নিটা কত সুন্দর জার্নি, তুমি কতটা লাকি। তো তোমার যখন ধীরে ধীরে যখন এই প্রসেসিংটা হচ্ছে, তুমি এটা বুঝতে পারবে যে ডিভাইন মাস্কুলাইনে যে ধীরে ধীরে সে নিজের ইনার ওয়ার্ক করা স্টার্টিং করবে, এবং যখন সে নিজের ইনার ওয়ার্ক করা স্টার্টিং করবে, অলমোস্ট এদিকে ফ্যামিলাইন তার কাজ করতে থাকবে। তো ধীরে 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 মাস্কুলাইনের লাইফে তার গ্রোথ স্টার্টিং হয়ে যাবে, এবং সে একটা হারমোনিয়াস ইউনিয়নের ফর্মে চলে আসবে। সে করবে সেটা ফ্যামিলাইনের সাথে তার সোল পারপাস করা স্টার্টিং করবে। তো এরকমভাবে কিন্তু তোমার সেপারেশনটা তোমার ফেসটা করবে। এইবার তোমার সেপারেশন ফেসটা ডিপেন্ড করে সম্পূর্ণ ফ্যামিলাইনের হাতের ওপর, সম্পূর্ণ ফ্যামিলাইনের বিলিভের ওপর।
কারণ তোমার জার্নিটা তুমি একমাত্র খুব ভালো করে জানবে যে তোমার জার্নিটা। তো সেই ক্ষেত্রে কি তোমার লাইফে কী কী কর্মা আছে, তোমার মাস্টারের সাথে তোমার কী সম্পর্ক, তার সমস্তটা তুমি জানবে। তো যেহেতু তুমি সমস্তটা জানবে, তো সেই ক্ষেত্রে কী হবে, তুমি নিজের মধ্যে একটা কমপ্লিটনেস ফিল করবে। তো তোমার মধ্যে যখন এই পিস চলে আসবে, তুমি যখন বডিটাকে সারেন্ডার করে দেবে, তখন তুমি দেখবে তোমার মাস্কুলাইন এনার্জির মধ্যে সেই একটা সাফোকেশন ফিলিং চলে আসবে এবং সেটা থেকে সে বেরোতে চাইবে। বেরোনোর জন্য সে একটা নিজের ইনার ওয়ার্ক করবে, নিজের কাজ করবে। কিন্তু তুমি যদি তাকে বারবার এটা বলো যে হ্যাঁ আমাদের সম্পর্ক এই সেই দিস অ্যান্ড দ্যাট হোয়াট এভার, এসব তুমি যদি বলো, তো তাহলে সে কিন্তু বিরক্ত হবে এবং তোমাকে ভাববে তুমি আমাদের ছিটাবে, তুমি একটা ছিটিয়ার, তুমি পাগল, তুমি উল্টোপাল্টা কথা বলছো, তোমার একটা তুমি সাইকো আছে, পরিষ্কার কথা। তো এইসব দিয়ে তুমি তাকে জাস্ট তুমি একটা তাকে হিন্ট দিতে পারো, তুমি তাকে জাস্ট হিন্ট দিতে পারো, কারণ তুমি না বললে সহজে বুঝবে না। তুমি তাকে একটা হিন্ট দিতে পারো, দ্যাটস ইট, এর বেশি তোমাকে আর কিছু দিতে হবে না। দেন কি, কারণ সে যদি তোমাকে ফাইন করায় সে ঠিক সময় তোমাকে ফাইন করে নেবে, কিন্তু তুমি যদি তাকে বারবার একই কথা বলো, তাহলে সে কিন্তু কখনোই তোমাকে বুঝবে না। তুমি যদি বারবার বলো তাহলে সে কিন্তু সেই কথাটার উপর কিন্তু ফোকাস করবে। তুমি যদি একটা বিষয় একবার বলে ছেলেকে রিলিজ করে তাকে বারবার না বলো, তুমি দেখবে যে সে কিন্তু সেই জিনিসটা থেকে একদিন না একদিন সে 50% করবে, যখন তুমি তার সাথে থাকবে না সে তোমার কথাগুলো রিয়েলাইজ করবে। এবং সে আর একটা জিনিস, যখন তোমাদের মধ্যে যখন একটা হারমোনিয়াস ইউনিয়ন চলে আসে, তখন কিন্তু তোমাদের মধ্যে কিন্তু এই জিনিসটা থাকে না যে এই 3D ওয়ার্ল্ডে তোমার সেপারেশনের আগে যে তোমার মধ্যে যে এনার্জিগুলো থাকে, আমাদের বিয়ে করতে হবে, আমাকে দিস অ্যান্ড দ্যাট, যেসব আমাদের 3D ওয়ার্ল্ডে যেসব আমাদের ড্রিম থাকে বা আমরা যেসব নিড আমাদের থাকে, সেই সব জিনিস যেগুলো আমাদের থাকে, এই কমফর্ট জোন, যেগুলো আমরা চেয়ে থাকি, এইগুলো থেকে যখন তুমি মুক্তি পাবে তখনই দেখবে তোমার লাইফে সেই জিনিসগুলো আসছে। তো যেমন কি তুমি যতদিন না লেট গো বলবে এবং তুমি সেই জিনিসটাকে ইউনিভার্সের বাইরে পৌঁছাতে না দেবে, ততদিন ইউনিভার্স সেটার উপর কাজ করতে পারবে। তো তুমি যদি সেটার জন্য কন্টিনিউ চিন্তা ভাবনা করো, অলমোস্ট চিন্তা করে 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 ল অফ অ্যাট্রাকশন, এই হাইপারটিকে অ্যাট্রাক্ট করে 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 কীভাবে করো, তুমি তোমার মাস্কুলাইনকে বুঝে থাকলে তুমি তাকে অটোমেটিক এটা বলে দাও যে কি তুমি তার পাশে প্রেম করছো, তোমার এখানটায় গার্লফ্রেন্ড আছে, এই ধরনের যেসব কথা, নেগেটিভ ওয়ার্ড যেগুলো আছে আমাদের ওকে বলে দেবে এবং সে কী করে, সে অটোমেটিক কিন্তু ধীরে 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 তোমার থেকে দূরে যেতে, কারণ তুমি তাকে বুঝতে পারছো। তোমাদের মধ্যে একটাই সম্পর্ক, সেটা হচ্ছে বোঝা, তোমাদের দুজনকে বুঝতে হবে, দুজনকে ভালোবেসে করতে হবে। এবং তোমরা দুজনেই তো তুমি যদি নিজেকে না বোঝো, তো তুমি লাইফে কী করে খুশি থাকবে। তো তার জন্য তোমার ফিলিং হয় তোমার কমপ্লিটলি মিরার, তুমি যেটা সেটাই তোমাকে শো করে। কারণ এই ওয়ার্ল্ডে, এই ইউনিভার্সে সবথেকে বেশি তোমার ভুলটা ধরা যাবে তোমার মাস্কুলাইন, সে তোমাকে আঙুল দিয়ে দেখিয়ে দেবে যে এইখানে তোমার ভুল আছে, এইটা তোমার ভুল আছে, এটা তোমার ভুল আছে, এটা তোমার ভুল আছে, এটা তোর ভুল আছে, এটা তোর ভুল আছে। সে কী হবে, তোমাকে সে দেখিয়ে দেবে তোমার ভুলগুলো কোনগুলো আছে। এবং তোমার ভেতরে যেই তোমার মধ্যে যেই জিনিসগুলো থাকবে, সেই জিনিসগুলো রিফ্লেক্ট করবে তোমার দিয়ে। তো যাতে তোমাকে এটা বুঝতে পারবে তোমার মনে কী হয়েছে, এবং সেম জিনিসগুলো যখন তোমার লাইফে থাকে তখন তুমি তোমার মাস্কুলাইনকে ফেস মিরর করো। তুমি যদি খুব ফলো করে দেখবে, এখন তুমি যে ব্যবহারগুলো করছো সেই ব্যবহার করবে তোমার মাস্কুলাইন তোমার সাথে, যখন তুমি ডিসলাইক ফ্যানে ছিলে, যখন তুমি আবেগপ্রেম হচ্ছিলে, তখন কিন্তু তোমার একটা মাস্কুলাইন আছে, তখন কিন্তু তোমার মাস্কুলাইনের সাথে সেম তুমি ব্যবহার করছো বা এর থেকেও আরও খারাপ ব্যবহার তুমি করে থাকবে তোমার। আমাদের সেপারেশন ফেজে তোমার প্রত্যেক দিন আমাদের ডাউন আপ আপ ডাউন আপ ডাউন এনার্জি হতে থাকে। তো এই সময় মাস্ট বি ইম্পর্টেন্ট তোমার 7 চাকরা মেডিটেশন, তোমার হার্ট চাকরা অ্যান্ড থার্ড চাকরা বেশি ফোকাসিং করা সামলাইতে, কারণ এই সময় তোমার মাস্কুলাইন এনার্জি হার্ট চাকরা এবং থার্ড চাকরা ওপেনিং হওয়ার সময়তেই তোমাকে এই দুটো চাকরাতে বেশি তোমাকে ফোকাসিং করতে হবে এবং তোমাদেরকে প্রচুর পরিমাণে জল খেতে হবে। এই মাসে হয়তো তোমাদের বডি পেন একটু কম হতে পারে বা কোনো কোনো টাইমলাইনে খুব বেশি বডি পেন হতে পারে এবং ব্যাক পেন হতে পারে, এবং মাথায় ব্যথা হতে পারে, হেডেক হতে পারে,
এবং আরও অনেক কিছু হতে পারে। যেসব জিনিস আছে যেগুলো আমাদের ফিজিক্যাল বডিতে প্রবলেম দেখানোর কারণ, যেগুলো এনার্জিগুলো তোমার মাস্কুলাইন এনার্জি, যেগুলো তার শরীর থেকে রিলিজ হচ্ছে, যে তার কিছুটা অংশ তুমিও ওটা ফিল করছো, কারণ যেহেতু তোমাদের শরীরটা একই বডিটা আলাদা আলাদা আছে, তো কিন্তু একটু হলেও তোমার উপর এফেক্ট হয়। যেমন তোমার যদি এই চোখ থেকে জল বেরো, এই চোখটা একটু হলেও সরসর করবে, জল না বেরোলে। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটা এটুকুনি ছিল। তো তোমাদের যদি কোনো কোয়েশ্চেন্স থাকে অবশ্যই আমাকে তোমরা কমেন্টে জানাতে পারো, এবং ভিডিওটা কেমন লাগলো আমাকে সেটাও কমেন্টে জানাতে পারো, এবং তোমাদের যদি কোনো পার্সোনাল গাইডেন্স চাই তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। এবং চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো, আর এখন আমি মনে করিয়ে দিচ্ছি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর নিজেকে খুব ভালোবাসো, সবাইকে খুব ভালোবাসো, আর আমাকেও ভালোবাসো। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা, লাভ ইউ।